সকালবেলা এক কাপ চা খেলাম আর খেতে খেতে চিন্টু বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। ঘুরিতে পারছি এখন 11টা 10, শুক্রবার বলে কথা। চিন্টু বাবা সকাল সকাল বিরিয়ানি রান্না হয়ে গেল, আমার কোনো কাজ হলো না। কাজ হলো না বলতে শুধু রাতের বাসনগুলো ধুয়েছি, কাপড় কাচতে বসিয়েছি, এইটুকুই কাজ হয়েছে। চিন্টু এলো 8:15টার সময়, এসে জামা কাপড় ছেড়ে একটু শুলো। ওর উঠতে উঠতে এখন 2টো। আমি কি করব, আমিও 9:45 পর্যন্ত এপাশ ওপাশ করলাম। এই ঘরে এসে একটুখানি ফোন দেখলাম, তারপর উঠে ব্রাশ করে চা বানাতে গেলাম। রিন্টুও গেছে টিউশন। শুক্রবার দিনটা চিন্টুর বাবা বলছে বেরোতে চায় না, সারা সপ্তাহটা বলছে তাও দোকানে থাকি তো কোনো রকম পেরিয়ে যায়, কিন্তু শুক্রবার দিনটা ভালো লাগে না। শুক্রবার দিনটা সত্যিই তো খারাপ তো লাগবেই। আমরা কত সুন্দর সময় কাটাতাম এই শুক্রবারে, কোথাও ঘুরতে যেতাম, আসানসোল যেতাম, আসানসোল না গেলে বিকেলবেলায় আমলাতলি যেতাম, আর তাও যদি না যেতাম ঘরে একটা সুন্দর টাইম স্পেন্ড করতাম। বাজার যেত, ঝগড়া করেই কেটে যেত, তাই না? মিস করছি দিনগুলো, ও তো মিস করছে, আমিও মিস করছি। স্নান টান করি, 11টা তো বাজিয়ে দিলাম। তারপর এসে কি রান্না করব এবং গঙ্গাসাগরকে গঙ্গাসাগর এক্সপ্রেসকে রূপনারায়ণপুরের স্টপেজ দিতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে রিন্টুকে জিজ্ঞেস করলাম, রিন্টু আজ কি খাবি বল। যা করবে তাই খাবো, ওর তো কোনো জ্বালা নেই। তো রিন্টুর কালকে শরীরটা একটু খারাপ ছিল, আজ ঠিক আছে। সকালে উঠে টিউশনে গেছে, বাইক নিয়ে চলে গেছে। আমি তো আর চিকেন আনতে বা বাজার করতে পারলাম না। তো বাড়িতে আলু ছিল, বললাম আলু বিরিয়ানি করে দিই। সকাল সকাল উঠেই আলু বিরিয়ানি করলাম। দেখতে তো খুব সুন্দর হয়েছে, সেন্টও উঠেছে খুব ভালো, আর একদম ঝরঝরে হয়েছে। হয়ে গেল কম্পিউটার ক্লাস, রিন্টু চলে এসছে, কম্পিউটার ক্লাস কমপ্লিট। আমি যেই বেরোতে যাবো দেখছি রিন্টু আসছে। এখন বাইকের চাবিটা পেয়ে গেলাম, নাহলে তো আমাকে বড় গাড়ি নিয়ে যেতে হতো। ঠিক আছে, তুই যা টিফিন কর, তুই জিমে যাবি নাকি? ঠিক আছে, টিফিন করে জিমে চলে যা, আমি ব্যাংক থেকে আসছি। হ্যাঁ, কোন চাবিটা লাগাবি তুই? ইন্টারলকটা? তাহলে আমি ইন্টারলকের একটা চাবি নিয়ে যাচ্ছি, কেননা মাধবী আজ আসবে না বললো, ফোন করেছিল। ভেন্ডি আর আলু কাটলাম, ভেন্ডি ভাজা করব বলে। আর লঙ্কাগুলো সেদিন এনেছিল, বড় লঙ্কাগুলো, এইগুলো নিয়ে একটুখানি পকোড়া মতন করে দেবো। কখন আমি কাপড় কাচতে বসিয়েছি, ভুলেই যাচ্ছি যে আমার কাপড় কাচতে বসানো আছে। আবার এখন জল দিয়ে এলাম, কখন মেলবো কে জানে কাপড়গুলো, রোদটাই চলে যাবে এবার। এটা রান্নাটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য, কারণ কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম, সেটা আছে। এবার চিন্টু যদি বলে যে ফ্রাইড রাইস খাবো তো ফ্রাইড রাইস খাবে, আর যদি বলে ভাত খাবো তো ভাত খাবে। চিলি চিকেন তো আছে, ওই দিয়ে খেয়ে নেবো। একটু বেসন দেবো এর মধ্যে, একটু চালের গুঁড়ো, হলুদ, নুন, চিনি, একটু জোয়ান, কালো জিরে, ভালো করে এটাকে মেখে নেব। কালকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম, এই ঘটনাটা তোমাদের কারো জানা আছে কি? যদি জানা থাকে তাহলে বলবে। হ্যাঁ, ভিডিওটা এটা ছিল যে আমাদের তারাপীঠের যে তারা মা আছে না, যে রূপোর মূর্তিটা আছে, ওই রূপোর মূর্তিতে যে চুলটা লাগানো আছে, সেই চুলটা কিভাবে তৈরি করে জানো? তারাপীঠে মৃতদেহ আসে, সদপা মহিলাদের চুল কেটে তারা মার ওই চুলটা বানানো হয়। ওর মধ্যে কি বলে, জবা কুসুম তেল আর শ্মশানের ছাই, ওই দুটো মাখিয়ে তারামার জন্য চুলটা তৈরি করা হয়। আর সেই চুলটাই তারামার মাথায় লাগানো আছে। আর তারামার সাথে 3 জন সঙ্গী থাকে, ডাকিনী, যোগিনী, হাকিনী।
আমি হাকিনীর নামটা কোনোদিন শুনিনি, আমি ডাকিনী যোগিনীটা জানতাম, যে মানে মা কালীর সব সময় সাথে থাকে ডাকিনী আর যোগিনী। তা এখন শুনলাম হাকিনী, 3 জন নাকি থাকে। তা তারা মাকে কেউ ছোক তারা চায় না, যদি তারা মাকে কেউ ভুলবশত ছুঁয়েও দেয় তো তাদের একটা যে রাগের প্রকোপ সেটা মানুষের মধ্যে পড়ে। ওই জন্য যারা বলছে স্পেশাল টিকিট কেটে তারা মাকে ছোঁয়, ওই বা আমরাও যেমন পুজো করতে গিয়েছিলাম যখন, তখন তারা মাকে ছোঁয়ার চেষ্টা করেছিলাম, ওইটা ছুঁতে না করছে। কারণ যদি আমরা তারা মাকে ছুঁই তাহলে ডাকিনী যোগিনী আর হাকিনী এদের হয়তো রাগের কারণ আমরা হতে পারি, আর সেটা যদি হয় তা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সুতরাং আমি যখন জানলাম তখন আমি বললাম আমি তো ভিডিও করি, তাহলে আমার ভিডিওর মাধ্যমেও যদি কেউ জানতে পারে যে তারা মাকে যাবে পুজো করবে কিন্তু ছোঁয়ার চেষ্টা করবে না। কারণ যে বলছিল তাদের ঘরে নাকি এরকম ঘটনা ঘটে গেছে, যে ছুঁয়েছিল তারপর ওদের ঘরে একটার পর একটা অঘটন শুরু হয়ে গেছিল। ওই জন্য আমিও তোমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করলাম। আমরা তারাপীঠে যাই না, তখন অনেকে বলে, এই যে আমার ভাই মানে সুজিতের মনে খুব একটা দুঃখ ছিল যখন আমরা গিয়েছিলাম তারাপীঠ, যে সুজিত তারা আমাকে ছুঁতে পারিনি, বাকি আমরা সবাই একটু আধটু করে ছুঁয়েছিলাম। মানে ছুঁয়েছিলাম বলতে কি, মানে হালকা একটু হয়তো মালাটা ছুঁতে পারলাম বা কিছু, তার আগে পুরোহিত ঠেলে সরিয়ে দিয়েছিল, পুরোপুরি ছুঁতে পারিনি। তো আমরা এসে বাইরে বললাম যে আমরা তারা আমাকে যাকে একটুখানি টাচ করতে পেরেছি। তো সুজিতের মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে তারা আমাকে ছুঁতে পারেনি। তো ভাই বলবো তুমি ছুঁতে পারোনি, তোমার ভাগ্য ভালো, কারণ আমি যা শুনছি যে তারা আমাকে ছোঁয়ার চেষ্টা করতে নেই। বুঝতে পেরেছো? আমরা যারা মনে দুঃখ পাই যে আমরা ছুঁতে পারলাম না, বরং ওটা তারা মাই কোনো ইঙ্গিত যে তাকে মানে ছুঁতে দেয়নি, যে তোর যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য তুই আমাকে ছুঁস না। ছুঁতে যাবো না, আর তোমরাও তো ছুঁতে যেও না, ডাকিনী যোগিনী হাকিনীর প্রকোপে পড়ো না। দেখ আলু বিরিয়ানি করেছি, দেখ খেয়ে টেস্ট করে বল তো কেমন হয়েছে। ভালো, বাহ, সাকসেস। দেখি এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। চিকেন আজ করা হয়নি, কালকে ছিল ওটাই গরম করে দিলাম। হ্যাঁ চিন্টুর বাবাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওরা শুয়ে পড়লো, আর আমার এখনো রান্নাই হলো না। ভাজি বানালাম, চিলি ভাজি, এই যে চিলি ভাজি রেডি। এই দেখো ভেন্ডি ভাজা, ডাল, আর এই যে কালকে চিন্টুর জন্য ফ্রাইড রাইস করেছিলাম, সেই ফ্রাইড রাইসটা, লঙ্কা ভাজা, আর এখানে আছে চিলি চিকেন আর ভাত গরমা গরম। তাহলে ভাত দিলে দিয়ে দাও, ফ্রাইড রাইস রাতে নিয়ে চলে ভাতই দিয়ে দাও। বসে খেয়ে দে, ও বলছিল কলেজ যাবো, না বললাম না খেয়ে নিয়ে তারপরে যা। তো বললো ঠিক আছে তাহলে আজকে আর যাবো না। 2:30 বাজছে, ভালো হয়েছে। জোয়ানটা মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। আজ কয়েকদিন ধরেই আমার পায়েস খেতে ইচ্ছে হচ্ছে, বিশেষ করে চিন্টুর বাবার বার্থডে ব্লগটা যখন থেকে আমি এডিট করেছি
ওর বার্থডের পায়েসটা দেখে আমার পায়েস খেতে ইচ্ছে হচ্ছে। তাও যাক, কোনো রকম ধৈর্য ধরে ছিলাম। কিন্তু আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সন্দীপের ব্লগ দেখছি, ও মা, দেখি সন্দীপও পায়েস খাচ্ছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ভালো, আজকে একটুখানি পায়েস করে খাবো। লুচিও খেতে ইচ্ছে হচ্ছে, অনেকদিন লুচি খাইনি, কিন্তু থাক, চিন্টু ছুটি পড়ুক, তারপর একদিন লুচি বানিয়ে খাবো। আজকে পায়েসটাই বানাই। এইখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, একেবারে অনেক খুঁজেছি, পাইনি। তাই আমি বাড়ির থেকেই গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম, সেই চালেরই আজকে পায়েস করব। এইদিকে চিন্টুর টিফিনটাও রেডি করে নিলাম। সকালে তো দেখলে ফ্রাইড রাইসটা খাইনি, সেই ফ্রাইড রাইসটা, চিলি চিকেনটা এখন দিয়ে দিলাম। আর পায়েসের চালটা আগে একটুখানি সেদ্ধ করে নিলাম, তারপর দুধ দিলাম। চায়ের জন্য দুধের প্যাকেটটা কেটেছিলাম, সেই দুধটা দিলাম, আর একটা প্যাকেট দিলাম। আর দুধ আনতে বললাম চিন্টুকে, ও আনুক, তারপর আরেকটা প্যাকেট মিশাবো। আগে 25টা করলে 25টাতেই টানতে ইচ্ছে হতো, এখন 25টার মানে 50টাতে টানতে হবে। না তোমার দেখাচ্ছি, আমি খাবো না। এটা আমার নতুন অ্যাসাইনমেন্ট। এটা তোমার কতগুলো পেজ নষ্ট হয়েছে দেখো, এতগুলো আমি লিখেছি, এত সব একদিকে লেখা একদিকে ফাঁকা। তো এই পেজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো দুদিকেই লিখবো তাহলে এবার থেকে, তাহলে পেজগুলো নষ্ট যাবে না, মানে তোমার এক্সট্রা মেহনতটা যাবে না। তোমার এক্সট্রা মেহনতটাই বাঁচাচ্ছি, যে আরো এক্সট্রা তোমাকে লাইন জানতে হবে। এগুলো টেনে টেনে লিখে নিতে পারতিস তো। এই লেখা হয়ে গেছিল আমার, অলরেডি শুরু করে দিয়েছিলাম। জানি না কোথায় লুচি খাইনি, একদিন লুচি খেতে হবে। সেই লুচি কবে খেয়েছি বলতো? ওই যে দুর্গাপূজার সময় ওই হোটেলটায় ঢুকেছিলাম হলদিরামে, নিয়ে সেই ওই মোটা আটা লুচিটা খেয়েছিলাম, তারপর আর লুচি খাওয়া হয়। আজকে সকালে গেলাম, পায়েস খাচ্ছে সন্দীপ আর লুচি খাচ্ছে। পায়েসটা তো বানাচ্ছি, আর লুচিটা পিজা। হাই-ফাই রে ছেলে, ছোট একটা দিলাম। কি হাই-ফাই রে। এটা কি রে? এই যে এটা, ওটা পাতা একটা বেসন বলে। এটা কি টেরি? ওটা এরকম ধরে নিয়ে তুমি এখান থেকে পিস দিতে পারো, যাতে স্লাইস না বেরিয়ে যায়। ভালো পিজাটা একদম নরমাল, তো কিছুই দেয়নি পিজাটা। মাঝারিটা পিজা, চিজ থাকে আলাদা আলাদা। এই তো তোমার ইয়ে আছে, টক হয়ে বাবা। তুমি একটু টিউশন গেছো? আমি এত মোটা থোড়ি খাবো। এটা কি হয়ে গেল, কাটাই গেল না। এটা খা, আবার দুধ হয়ে যায়। এই ইয়েটার জন্য, সিজনিংটার জন্য। আমি এরকম ব্রেড দেখিনি জীবনে, আজ ফার্স্ট দেখলাম। গ্লুটেন ফ্রি ব্রেড। গ্লুটেন ফ্রি, ভালো খেতে, হেলদি। পিজ্জা ওটা পুরো গরম একদম। কি বেসেল বেসেল না কি বলে ওইটা, না? এটা তুই খাবে অর্ধেক? না তুমি না, তাহলে এঠো কেন করবি? একটুখানি রেখে দিতাম, সকালে খেতিস, তোর খেতে পারি। আচ্ছা পিজাটা রেখে দিচ্ছ, ওটা গাড়িটা কাটনি কেন? তার একবার রেজারটা চালিয়ে নিতে পারতিস তো। রেজারটা চালালে ব্রণ বেরোয়। আমি ব্রণ বেরোয় তো, আমি ওই জন্য বেশি দাড়ি কাটি না। নাকি না ট্রিম করে নি, আমি ট্রিম তো করি। দেখো রক্ত বেরোচ্ছে এখান থেকে। না না বেরোয়নি। সব নিলাম, আই কার্ড পরে আছি, চেক করে না। টিফিন নিলি? জল নিলি? আচ্ছা তোমার বোর্ড লাগলে নিয়ে নে, ওখানে আমি বোর্ডটা রেখে দিয়েছি। জল নিয়েছি, খাবারও নিয়েছি। ঠিক আছে টাটা। বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার ব্যাংক থেকে কল এসেছিল, ব্যাংকে গেলাম। ব্যাংকে একটু কাজ বাকি ছিল, কাজ করে এলাম। এদিকে সন্ধ্যের সময় 6টার সময় রিন্টুও চলে গেছিল চিত্তরঞ্জন টিউশন। ও টিউশন থেকে এলো, রিন্টুরও খিদে পেয়েছে। এবার রিন্টুকে কিছু খাবার দাবার দেখি, খাবার দিই। আর
এখানেই ব্লগটা শেষ করছি। পায়েস বানিয়ে একটা ঝুড়ি ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। বসছিলাম, দিদির সঙ্গে কথা হলো, ফুচকির সঙ্গে কথা হলো, চিন্টু বাবার সঙ্গে কথা হলো। আর পায়েসের চেহারা দেখো, ইস কি মোটা সর পড়েছে, দারুণ হয়েছে। এটা বাসি খেতে বেশি ভালো লাগবে, তাই না? ঘড়িতে বাজছে 10টা। এখন আমি খেতে বসবো। রাতের খাবার আছে ডাল ভাত, ভেন্ডি ভাজা আর একটা ডিমের অমলেট করব, আর খেতে বসে যাব। তো খাওয়া দাওয়ার গল্প শেষ মানেই ব্লগটাও আমাকে এবার শেষ করতে হবে। তাহলে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।